আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আপনারা শুনবেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টার শিক্ষা পদ্ধতি সেই নিয়ে আলোচনা। সঙ্গে থাকবেন সভাপতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য। আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আমরা আলোচনা করব নতুন বিষয় নিয়ে, যেটা হয়তো খুব সম্প্রতি ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে একটি নতুন সিস্টেম শুরু হয়েছে, সেমিস্টার সিস্টেমে পরীক্ষা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। স্যার, আকাশবাণী স্টুডিওয়ে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি যদি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বলেন যে এই যে দ্বাদশ শ্রেণীর এই যে নতুন সেমিস্টার সিস্টেমে পড়াশোনা এবং পরীক্ষা, যে বিষয়টা আগে যেভাবে পড়াশোনা হতো তার থেকে ঠিক কতটা আলাদা বা ঠিক কি কি পরিবর্তন হয়েছে? আচ্ছা, প্রথমত এখানে বলে দেই, আমরা সেমিস্টার সিস্টেম একাদশ শ্রেণীতে মানে ক্লাস 11-এ আমরা 24-25 শিক্ষাবর্ষ থেকে শুরু করেছি এবং একাদশ শ্রেণীতে 24-25 একাডেমিক ইয়ার থেকে যখন শুরু হয়েছে এবং তারপর ক্লাস 12-এ অবভিয়াসলি সেটা হচ্ছে 25-26 শিক্ষাবর্ষ থেকে হচ্ছে, মানে এই জাস্ট এপ্রিল থেকে আমরা কিন্তু স্টার্ট করলাম, মানে জাস্ট শুরু হয়েছে আর কি, সদ্য শুরু হয়েছে। এবার এই ব্যাপারে আমরা মানে গোটা ভারতবর্ষের মধ্যে একটা মানে দৃষ্টান্ত স্থাপন করলাম প্রথমত, কারণ স্কুল এডুকেশনে সেমিস্টার সিস্টেম এটা ভারতবর্ষে খুবই মানে আনকমন, একদমই ছিল না। এটা প্রথমে প্রপোজড হয়েছিল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা এনইপি 2020, তারপর আমাদের স্টেট এডুকেশন পলিসি 2023, তাতে সেটা গৃহীত হয়েছিল যে 11-12-এ সেমিস্টার সিস্টেম হবে এবং সাবসিকুয়েন্টলি ডাউন দি লাইন ওটা 19-এও করা হবে, সেইভাবে গৃহীত হয়েছিল। তো 2023-এ রাজ্য শিক্ষানীতিতে এটা গৃহীত হওয়ার পরেই আমরা 24-25 থেকে ক্লাস 11 এবং সেই ব্যাচটাই এবার 12-এ উঠেছে, তাহলে 25-26 থেকে ক্লাস 12-এ হচ্ছে। মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এটা প্রথম এবং এটা ভারতবর্ষেও এটা কিন্তু প্রথম, যদিও এটা সর্বত্রই এটা হবে এবং হয়েওছে, আস্তে আস্তে হচ্ছে, রোল ওভার হচ্ছে। 25-26-এ ক্লাস 11-এ বহু জায়গাতেই হচ্ছে, অন্যান্য অনেক স্টেট বোর্ডে হচ্ছে, কিন্তু ন্যাশনাল বোর্ডগুলো এখনো করেনি। এখানে আমাদের যেটা সিনিয়র সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি যেটা বলা হয়, তাতে ক্লাস 12-এর রেজাল্টের ভিত্তিতেই কিন্তু উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট, যার ভিত্তিতে ছাত্রছাত্রীরা বিভিন্ন হায়ার এডুকেশনে যায় আর কি, সেটা বিএ বিএসসি হোক বা অন্যান্য যে কোনো কোর্সে যাক, সেটা কিন্তু ক্লাস 12-এর রেজাল্টের ভিত্তিতেই হয়। এবার এইটা 2 বছরের কোর্স 11-12, এটা 4টে সেমিস্টারে ডিভাইডেড হয়ে গেল। তো 4টে সেমিস্টার মানে মোটামুটি ভাবে 6 মাসের ভিত্তিতে, সেটা হচ্ছে 11-এ তাহলে সেমিস্টার 1-2 আর ক্লাস 12-এ হচ্ছে সেমিস্টার 3 এবং 4। আমি একটু এখানে ইন্টারাপ্ট করছি, তার মানে আবার 11 আর 12 একসঙ্গে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কনসিডার্ড হবে না, যেটা আমাদের সময় 11-12-এ কম্বাইন্ড সিলেবাসের উপর আমরা একবারই পরীক্ষা দিতাম এবং সেই পরীক্ষার ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের যেটা ফলাফল নির্ধারিত হতো, এখন তা হবে না। সেটা আগে যা ছিল 11টা হয়ে গেল হচ্ছে সেমিস্টার 1-2, যেটা স্কুল তার নিজের মতো করে ইভালুয়েট করছে। আচ্ছা, এবার ক্লাস 12 হচ্ছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মানে কাউন্সিল নিজেরা পরীক্ষা কন্ডাক্ট করবে এবং এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 ইকুয়াল ওয়েটেজ, তার উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা হবে। মানে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর যে কিউমুলেটিভ যেটা টোটাল যেটা স্কোর হবে, সেটাকে নিয়ে তার ওই ছাত্র বা ছাত্রী ফাইনাল উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট সেটা হবে। এখানে আমি বলে দেই, এর জন্য আমাদের যেটা করতে হয়েছে, প্রথমত সিলেবাস চেঞ্জও করেছি আমরা, সিলেবাসটাকে টাইম অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য, মানে কন্টেম্পোরারি সময় উপযোগী যাকে বলা হয়, সেটা করার জন্য। কারণ লাস্ট সিলেবাস চেঞ্জ হয়েছিল 2012, তো 2012 মানে অনেক বছর হয়ে গেছে। ফলে পার্টিকুলারলি সায়েন্সে মানে বিজ্ঞানে এত কিছু পরিবর্তন হয়, বিজ্ঞান ভিত্তিক বা ইত্যাদি যে জায়গাগুলো, সেই বিজ্ঞানের সিলেবাস এত কিছু মানে পরিবর্তনশীল, মানে তার ঘটনাক্রম এত বেশি জাস্ট হচ্ছে পরিবর্তনশীল, ফলে সায়েন্সের সিলেবাস তো ভীষণভাবেই চেঞ্জ করা দরকার হয়েছিল। প্লাস আমরা কমার্স এবং হিউম্যানিটিজের সিলেবাসও কিন্তু আমরা চেঞ্জ করেছি, কারণ কমার্সেও অনেক কিছু চেঞ্জ হয়েছে। যেমন তখন ওটা কিন্তু বেসিক্যালি ভ্যাট কনসেপ্ট ছিল, তখনও কিন্তু ওদেরকে ভ্যাট পড়ানো হতো, কারণ তখন হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স যেটা ছিল, তখনও জিএসটি কনসেপ্টটা আসেনি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্সটা সেটা আসেনি, এখন আসলো। ফলে এগুলো সিলেবাসে ঢোকানো হয়েছে, ফলে সময় উপযোগী করা হয়েছে। তেমনি হিউম্যানিটিজের সিলেবাসও চেঞ্জ হয়েছে করে নতুন সিলেবাস আমরা বাইফার্কেটেড ফর্মে মানে সেমিস্টার সিস্টেমে
আমরা 4টে সিলেবাস আমরা পাবলিশ করলাম 2024-এ, এবং 2024 থেকে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 কিন্তু এটা কার্যকর হলো। এবার 25-26-এ এসে সেমিস্টার 3 এবং 4 সেটা কার্যকর হচ্ছে, এবং এপ্রিল মাসে অলরেডি আমরা সমস্ত স্কুলগুলোকে বলেছি সেমিস্টার 3 এর ক্লাস কিন্তু শুরু করে দেওয়ার জন্য, এবং সিলেবাসটাও সেমিস্টার 3 এর পড়াশোনা। এবার অধিকাংশ স্কুলেই ক্লাস শুরু হয়েছে, মোটামুটি ভাবে ক্লাস শুরু হয়ে গেছে। আমরা চাইছি যাতে সামার ভ্যাকেশনের আগে কিছুটা এগিয়ে যায় আর কি। তারপর সেটা চলবে হয়ে সেপ্টেম্বর মাসে সেমিস্টার 3 পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদই আমরা কিন্তু কন্ডাক্ট করব, এবং তারপর সেমিস্টার 4 হবে। সেমিস্টার 3 থেকে সেমিস্টার 4-এ এটা হচ্ছে প্রমোশন অটোমেটিক, ঠিক আছে, অটোমেটিক প্রমোশন হবে। হওয়ার পর তারপর সেমিস্টার 4-এ তারা যাবে, মানে সেপ্টেম্বরে পরীক্ষা হলো, তারপরেই তারা সেমিস্টার 4-এ ক্লাস স্টার্ট করবে। এরপর হচ্ছে ইউজুয়ালি যেটা সময় হচ্ছে মার্চ মাসে হচ্ছে সেমিস্টার 4-এ পরীক্ষা হবে, যেটা উচ্চ মাধ্যমিক কিন্তু এখন একটা পরীক্ষা নয়, দুটো পরীক্ষা। উচ্চ মাধ্যমিক বছরে আগে আমরা যেটা বলতাম যে মাধ্যমিক একবার হয়, উচ্চ মাধ্যমিক একবার হয়, এখন থেকে মাধ্যমিক একবারই হবে, কিন্তু উচ্চ মাধ্যমিক বছরে দুবার করে হবে, একটা সেপ্টেম্বর একটা মার্চ। এটা আমাদের নতুন যে রেগুলেশন আছে তাতেও এটা খুব পরিষ্কার করে লেখা আছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটোই কিন্তু উচ্চ মাধ্যমিক, মানে মার্চে পরীক্ষাটা উচ্চ মাধ্যমিক আর এটা কম ইম্পর্টেন্ট এরকম কিছু না, দুটোই উচ্চ মাধ্যমিক, দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং দুটোর ওয়েটেজকে আমরা এক করে আমরা ফাইনাল রেজাল্টটা দেব। কিন্তু প্রমোশনটা অটোমেটিক, সেমিস্টার 3 থেকে সেমিস্টার 4 অটোমেটিক প্রমোশন। ঠিক সেরকম সেমিস্টার 1 থেকে সেমিস্টার 2টাও অটোমেটিক, কিন্তু সেমিস্টার 2 থেকে 3টা কিন্তু অটোমেটিক নয়, সেটার দায়িত্ব নেবে স্কুল। সেটা হচ্ছে স্কুল, কারণ ওটা হচ্ছে 11 থেকে 12-এর যেটা ওঠার, সেটা অলরেডি ওরা মার্কস আপলোড করছে। মার্কস আপলোডের উপর ভিত্তি করে এটা গোটা পরীক্ষাটাই ওরা নিয়েছে, ক্লাস 11-এর সমস্ত পরীক্ষা স্কুল কন্ডাক্ট করেছে, তার উপর ভিত্তি করে ওরা মার্কস আপলোড করছে। মার্কস আপলোড হওয়ার পর অটোমেটিক্যালি সে পাস ফেল যেটা, সেটা সিস্টেম থেকে জেনারেটেড হবে, সিস্টেম থেকে ক্লাস 11-এর রেজাল্টও জেনারেটেড হবে, এবং তখন ওরা সেমিস্টার 2 থেকে 3 মানে সোজা কথায় ক্লাস 11 থেকে 12-এ তারা প্রমোটেড হবে। যারা প্রমোটেড হবে তারা অলরেডি ক্লাস করছে, হওয়ার পর তারা সেমিস্টার 3 পরীক্ষা দেবে সেপ্টেম্বরে হওয়ার পর তারা সেমিস্টার 3 থেকে সেমিস্টার 4 প্রমোশন অটোমেটিক, তারপর ওরা সেমিস্টার 4-এ পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পর ফাইনাল রেজাল্টটা বেরোবে। এখানে আরো কতগুলো জিনিস একটু গুরুত্বপূর্ণ বলে দেই। অড সেমিস্টার, আমরা যে সেমিস্টার সিস্টেম করেছি, অড সেমিস্টার মানে যেটা হচ্ছে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3, এগুলো হচ্ছে টোটালি এমসিকিউ বেসড, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন বেসড। আর ইভেন সেমিস্টার মানে সেমিস্টার 2 এবং সেমিস্টার 4, সেটা হচ্ছে বেসিক্যালি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, মানে এসএকিউ বলি আমরা, আরেকটা হচ্ছে ডিকিউ মানে ডিসক্রিপটিভ কোয়েশ্চেন, মানে ওদেরকে লিখতে হবে আর কি। ফলে ইভেন সেমিস্টার হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, মানে একটা দুটো সেন্টেন্সে লিখতে হবে, অথবা বড় ডিসক্রিপটিভ কোয়েশ্চেনও থাকতে পারে, কিন্তু অড সেমিস্টার পুরোপুরি এমসিকিউ। তো ক্লাস 11-এ সেমিস্টার 1, 2 গোটাটাই স্কুল করেছে আমাদের গাইডলাইন অনুযায়ী, কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী। এবার সেমিস্টার 3 যে পরীক্ষাটা হবে সেপ্টেম্বরে, এমসিকিউ হবে, সেটা আমরা কন্ডাক্ট করব, এবং ছাত্রছাত্রীরা ওটা ওয়েমার শিটে দেবে। ওয়েমার শিটে মানে এইচএসএ প্রথম ওয়েমার শিট ইউজ হবে, এবং বেশিরভাগ ছাত্রছাত্রী জীবনে প্রথম ওয়েমার শিটে পরীক্ষাটা দেবে হচ্ছে ওই 3rd সেমিস্টারে। যারা অনেকে কম্পিটিটিভ অন্যান্য অনেকে পরীক্ষা দেয়, কিন্তু গ্রামাঞ্চলের দিকে তো সেটা খুব একটা বেশি দেয় না, ফলে তাদের ক্ষেত্রে বহু ছাত্রছাত্রীর ক্ষেত্রে জীবনে প্রথম ওয়েমার শিটে এক্সপোজার হবে সেমিস্টার 3-তে। যার জন্য আমরা স্কুলগুলোকে খুব ভালো করে কিন্তু তাদেরকে বলা হয়েছে যে ওয়েমার শিটে কি করে পরীক্ষা দিতে হয় সেটা যেন ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করানো হয়। যার জন্য আমরা ওয়েমার শিটের টেমপ্লেট আমরা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। ওয়েমার শিটটা কেমন হবে দেখতে আমাদের 3rd সেমিস্টারে, সেটা টেমপ্লেট দিয়ে দিয়েছি, এবং আমরা স্কুলগুলোকে বলেছিলাম ওরা যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা নিয়েছিল ওই টেমপ্লেট ডাউনলোড করে ওরা যেন পরীক্ষাটা নেয়, কারণ ওয়েমার শিট ফিল আপ করা, লেখা, এটা কিন্তু একটা পার্টিকুলার ট্রেনিং এর দরকার আছে, কারণ ওয়েমার শিট ইভালুয়েশন কিন্তু ওটা ম্যানুয়াল ইভালুয়েশন হয় না, মেশিন পুরোটাই হচ্ছে ডিজিটাল কম্পিউটারাইজড ইভালুয়েশন। ফলে ওয়েমার শিটে কেউ যদি ভুল করে তখন কিন্তু সেটা কিন্তু মানে উইল নট বি ইভালুয়েটেড আর কি, মানে সেটা কিন্তু ডিসকার্ডেড হয়ে যাবে, মেশিন সেটাকে ইভালুয়েট করবে না। ফলে এই জায়গাতে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে সমস্ত স্কুলগুলোকেই। আমি এই জন্য সব স্কুলকে বলেওছি, আমি যখনই বিভিন্ন মিটিং করি সবসময় বলি, এবং আবার এই 3rd সেমিস্টারে আগেও আমি সমস্ত জেলায় যাব, তখনও বলবো যে সবাই যেন ভেরি কেয়ারফুল থাকে
তাদের ছাত্রছাত্রীদেরকে যেন ডিটেলে ওই ওএমআর শিটে কী করে লিখতে হবে, টোটাল ওএমআর শিটে এক্সাম রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত লিখতে হবে, সাবজেক্ট কোড লিখতে হবে, তারপরে এই যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো, সে সাপোজ কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সারটা ইনিশিয়ালি এ, সার্কেলগুলোকে ডার্কেন করতে হয়, সে 3A-টাকে ডার্কেন করলো, পরে মনে হলো যে ওটা এ হবে না সি হবে, আবার সিটাকে ডার্কেন করলো, তাহলে কিন্তু হবে না। মানসিক প্রস্তুতিও কিন্তু দরকার। মানসিক প্রস্তুতি, এই জন্য ওরা কোয়েশ্চেন পেপারের উপর আগে টিক মার্ক দিয়ে রাখবে, ওএমআর শিটটা শুরুতে ফিল আপ না করাটাই বাঞ্ছনীয়। সে সাপোজ ওর কোয়েশ্চেন নাম্বার 3, ওর অ্যান্সারটা মনে হচ্ছে এ, এটাকে টিক মার্ক দিয়ে রাখলো কোয়েশ্চেন পেপারের উপর, এইভাবে আগে ও কন্টিনিউ করবে, করার পর পুরোটা যখন হয়ে গেল তখন ফাইনালি যেন ওএমআর শিটটা ফিল আপ করে। কারণ ও যদি ফিল আপ করতে করতে যায়, তখন একটা ভুল যদি ফিল আপ হয়ে যায়, তখন কিন্তু সেটাকে রিভার্স করা বা কারেকশন করার কোনো কিন্তু উপায় থাকে না। আর এখানে আরেকটা জিনিস বলে দেই, এটা যেহেতু টোটাল সিলেবাসটা বাইফার্কেটেড হয়েছে বিটুইন দ্য অড এন্ড ইভেন সেমিস্টার, মানে ক্লাস 12-এর যেটা সিলেবাস সেটাকে আমরা বাইফার্কেট করেছি বিটুইন সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। আচ্ছা, সেমিস্টার 3 হচ্ছে এমসিকিউ, সেমিস্টার 4 হচ্ছে ডেসক্রিপটিভ, মানে আইদার ডেসক্রিপটিভ বা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, মানে লিখতে হবে তাকে। ফলে এখানে আমাদের দুরকম সাবজেক্ট আছে, একটা হচ্ছে প্রজেক্ট বেস সাবজেক্ট, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। তো প্রজেক্ট বেস সাবজেক্ট মানে যেগুলো নন প্র্যাকটিক্যাল, সেগুলোকে প্রজেক্ট বেস সাবজেক্ট বলে। সেগুলোতে 100 নম্বরের মধ্যে হচ্ছে মার্কস ডিভিশন 80-20 বলে। 80 হচ্ছে টোটাল থিওরি আর 20 হচ্ছে প্রজেক্ট। আর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, জিওগ্রাফি, এগুলো হচ্ছে সমস্ত প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেখানে ল্যাব আছে। ফলে সেগুলো কিন্তু 70-30 মার্কস ডিভিশন থাকে। 70 হচ্ছে থিওরি আর 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। এই যে 20 প্রজেক্ট এবং 30 প্র্যাকটিক্যাল, এটা কিন্তু সেমিস্টার সিস্টেমে হচ্ছে না, এটা কিন্তু অ্যানুয়ালি বছরে একবারই হবে ইভেন্ট সেমিস্টারে। আচ্ছা, ঠিক আছে। প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ওয়ান্স ইন এ ইয়ার ইভ্যালুয়েটেড হচ্ছে, জাস্ট লাইক অ্যানুয়াল সিস্টেম, এবং দ্যাট উইল বি ইভ্যালুয়েটেড ইন দ্য ইভেন্ট সেমিস্টার। ইভেন্ট সেমিস্টারে সেটা কিন্তু 4 এবং 2, মানে সেমিস্টার 2 ক্লাস 11 এর ক্ষেত্রে সেমিস্টার 2 আর ক্লাস 12 এর ক্ষেত্রে হচ্ছে সেমিস্টার 4 এ ওটা ইভ্যালুয়েশন হচ্ছে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল। প্রজেক্টে 20 নম্বর, প্র্যাকটিক্যালে হচ্ছে 30 নম্বর। এবার বাকি যে থিওরিটা থাকলো, মানে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে 70, সেটা কিন্তু 35-35 ডিভাইডেড হয়ে যাচ্ছে বিটুইন অড এন্ড ইভেন সেমিস্টার। মানে ক্লাস 12 এর ক্ষেত্রে বিটুইন থার্ড সেমিস্টার এন্ড ফোর্থ সেমিস্টার, থার্ড সেমিস্টারে 35, ফোর্থ সেমিস্টারে 35। ঠিক আছে। যেগুলো প্রজেক্ট বেস সাবজেক্ট তাতে 80-20 থাকছে, 20টা তো প্রজেক্ট, বাকি 80 নম্বর যেটা থাকছে সেটা তাহলে 40-40 করে ডিভিশন হচ্ছে। 40 হচ্ছে সেমিস্টার 3, 40 হচ্ছে সেমিস্টার 4। আচ্ছা, এক্ষেত্রে কি ছাত্রছাত্রীদের নাম্বার পাওয়ার সুযোগটা বেশি থাকছে? এমসিকিউ হলেই নাম্বার পাওয়ার সুযোগটা বেশি থাকবে, মানে 50% এমসিকিউ হয়ে গেল থিওরি। আজকে 70 নম্বরের পেপারে 35 নম্বর এমসিকিউ থাকছে, 40 নম্বরের পেপারে মানে 80 নম্বরের পেপারে 40 নম্বর এমসিকিউ থাকছে। তখন ফলে অবভিয়াসলি এমসিকিউ থাকলে নম্বর তোলার সুযোগটা অনেক বেশি। ঠিক। আজকে ইভেন লিটারেচারেও যে কেউ, আজকে ইংলিশ বা বাংলার মতো সাবজেক্টেও যে কেউ চাইলে কিন্তু 40-এ 40 পেয়ে যেতে পারে, যদি সে প্রত্যেকটা অপশন কারেক্ট করে। ঠিক। নেগেটিভ মার্কিং নেই তো? নেগেটিভ মার্কিং নেই। এটা কিন্তু পুরোপুরি কম্পিটিটিভ পরীক্ষার মতো করা হয়েছে, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার সাথে একটাই ডিফারেন্স, নেগেটিভ মার্কিং। এটা হচ্ছে নেগেটিভ মার্কিং নেই। কম্পিটিটিভ পরীক্ষাতে একটা নেগেটিভ মার্কিং থাকে, এটা যেহেতু পাবলিক এক্সামিনেশন, আমরা কিন্তু কোনো নেগেটিভ মার্কিং রাখিনি। বেশ, আমরা এতক্ষণ যে যে বিষয়গুলো জানলাম একটু ছাত্রছাত্রীদের জন্য সহজ করে পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি। মোট 4টে সেমিস্টারে পরীক্ষা হবে। ক্লাস 11 বা একাদশ শ্রেণীর জন্য সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, যেটার দায়িত্ব থাকবে স্কুলের ওপর, আর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, যার দায়িত্ব থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবং এই দুটো উচ্চ মাধ্যমিক হবে, একটা সেপ্টেম্বরে সেমিস্টার 3 এর পরীক্ষা, আর মার্চে যে সময় তারা অরিজিনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিত সেই সময় হবে সেমিস্টার 4 এর পরীক্ষা। এবং দুটো সেমিস্টার, অর্থাৎ 11 এর ক্ষেত্রে সেমিস্টার 1 এবং 12 এর ক্ষেত্রে সেমিস্টার 3 এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বেসড। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের পরীক্ষায় নাম্বার তোলার সুযোগটাও বেশি থাকছে, এবং তবে প্রস্তুতির ক্ষেত্রে খুঁটিয়ে পড়াটাও কিন্তু জরুরি। যেরকম ভাবে নাম্বার তোলার সুযোগ থাকছে, সেরকম প্রস্তুতির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা বইয়ের প্রত্যেক
সিলেবাসের প্রত্যেকটি অংশ খুঁটিয়ে পড়বে, সেটা কিন্তু একটা কোথাও দাবি করছে এই প্রসঙ্গেই আমি একটা বলে দেই, সাধারণ লোকের খুব ধারণা আছে যে এমসিকিউ ব্যাপারটা খুব সোজা, না, কিন্তু সেটা কিন্তু নয়। আর না তাহলে এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা শুধু ভারতবর্ষে না, গোটা পৃথিবী জুড়েই যেগুলো ইন্টারন্যাশনাল লেভেলের কম্পিটিটিভ পরীক্ষা আছে, জিআরই আছে, টয়েফেল আছে, হ্যাঁ, আইলেটস আছে, সমস্ত এইসব পরীক্ষা তাহলে এমসিকিউ বেসড হতো না। এমসিকিউ এর উদ্দেশ্য হচ্ছে, এমসিকিউ কিন্তু মানে সঠিকভাবে ছাত্র বা ছাত্রী সেটা বুঝতে পেরেছে নাকি সাবজেক্ট নলেজটা, সেটাকে ইভালুয়েট করার জন্য কিন্তু এমসিকিউটাই ইউজ করা হয়। কিন্তু অ্যাপারেন্ট একটা ধারণা আছে যে এমসিকিউটা খুব ইজি, কিন্তু এমসিকিউতে কিন্তু মানে, এবং এটা শিক্ষক শিক্ষিকাদেরও একটা, আমরা যখন চালু করেছিলাম অনেকে তারা বলেছিলেন যে এমসিকিউ করা মানে হচ্ছে শিক্ষায় ডাইলিউশন হয়ে যাচ্ছে। সেটা কিন্তু একদমই নয়, বরং যে এমসিকিউ করা মানে আরও তাকে কিন্তু ইনডেপথ স্টাডি করতে হবে এবং টিচারদেরও কিন্তু আরও ভালো করে বুঝিয়ে পড়াতে হবে। কারণ এমসিকিউ প্রশ্ন কিন্তু অনেকভাবে সেট করা যায়, তাতে তার একটা ছাত্র তার সাবজেক্ট নলেজ কতটা সেটা কিন্তু খুব ভালো মতো অ্যাসেসমেন্ট করা যায়। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের জন্য কি পড়ানোর ধরনে কিছু পরিবর্তনের প্রয়োজন বলে আপনার মনে হয়? সেটা তো খুব মানে ভীষণভাবেই দরকার, এবং তার জন্য কিন্তু আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছি, সাবজেক্ট স্পেসিফিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছি সমস্ত টিচারদের জন্য। সেটা প্রথম দিকে আমরা অনলাইন মোডে করেছিলাম, হ্যাঁ, আমরা অনলাইন মোডে করেছিলাম অনলাইন প্ল্যাটফর্মে, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটা আমরা দেখলাম খুব একটা জনপ্রিয় হয়নি। মানে আমরা যেখানে এক্সপেক্ট করছি আমরা 1000 পার্টিসিপেন্টস আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে তাতে তারা জয়েন করতে পারতেন, আমরা হয়তো 1100-1200কে ইনভাইট করছি, সেখানে দেখা যাচ্ছে 400 হয়তো জয়েন করছে। তো দ্যাট ইজ নট ভেরি মাচ এনকারেজেবল, হ্যাঁ, খুব একটা উৎসাহব্যঞ্জক ছিল না। তো এরপর আমরা এটাকে অফলাইন মোডে করেছিলাম। তো অফলাইনে আমরা এট এ টাইম মাত্র আমাদের যে অডিটোরিয়াম আছে, যে সেমিনার হল, তাতে আমরা 200 জনকে অ্যাকোমোডেট করতে পারি। তো আমরা যদি 200 জনকে আমরা ইনভাইট করি, দেখা যাচ্ছে 180 জন এসে যাচ্ছেন, অ্যাটেন্ড করছেন। সেখানে যোগদানটা বেশি। অফলাইনে কিন্তু যোগদান করার প্রবণতা বা টেন্ডেন্সিটা অনেক বেশি রেদার দেন অনলাইন। তো তার জন্য আমরা প্রচুর কিন্তু ট্রেনিং প্রোগ্রাম কন্টিনিউয়াসলি হচ্ছে ডিফারেন্ট সাবজেক্টসের উপর, পার্টিকুলারলি যেগুলো নিউলি ইন্ট্রোডিউস সাবজেক্ট সেগুলো তো হয়েছে, এবং যেগুলো ওল্ড রানিং সাবজেক্ট সেগুলোরও কিন্তু আমরা প্রচুর ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছি, এখনও চলছে। সেই কাজগুলোও কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, কারণ ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলোর উদ্দেশ্যটাই হচ্ছে টিচারদেরকে বোঝানো এটা কে নিচ্ছেন, যারা আমাদের রিসোর্স পার্সন, যারা সিলেবাস কমিটিতে ছিলেন, যারা এই নতুন সিলেবাসগুলো করেছেন। কারণ সেমিস্টার 3 বা সেমিস্টার 1 এগুলো যেহেতু অবজেক্টিভ টাইপ, এগুলো কিন্তু পড়ানোর ধরনটা একটু ডিফারেন্ট হতে হবে, ঠিক, রেদার দেন ইভেন সেমিস্টার, মানে সেমিস্টার 2 এবং সেমিস্টার 4। সেমিস্টার 2 এবং 4-এ কিন্তু একটা মোটামুটি একটা ছাত্র অনেক কিছু নিজে গল্পের মতো করে লিখে দিতে পারলো, মানে গল্প লেখার মতো করে কনসেপ্টটা বুঝে নিলে নিজের মতো অনেকটা লেখা যায়, কিন্তু শর্ট কোশ্চেনে কিন্তু লেখা যায় না। স্পেসিফিক আমার অপশন থাকছে এবিসিডি, ওই উত্তরটাকেই তাকে কিন্তু বাছতে হবে, এবং বাছার সময় তাকে একদম একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে প্রশ্নটা কোন জায়গা থেকে। এটা পেপার সেটারদের নিয়েও যখন মিটিং করব কিছুদিন বাদে, পেপার সেটারদেরও আমাদের কিছু প্রচুর ডিরেকশনস দিতে হবে, কারণ পেপার সেটাররা আমাদের উচ্চ মাধ্যমিকের যারা পেপার সেটার হন আর কি, ইউজুয়ালি যারা, মানে এটা তো হাইলি কনফিডেন্সিয়াল জব, তো সেই পেপার সেটারদের নিয়ে আমরা যখন মিটিং করব তখন তাদেরকেও আমাদের ইনস্ট্রাকশন দিতে হবে যে হাউ টু সেট দ্য এমসিকিউ পেপার, তারা কিন্তু অভ্যস্ত নন, ঠিক, হ্যাঁ, ফলে সেই জায়গাতে এমসিকিউ কোয়েশ্চেন কিরকম ভাবে হবে বা তারা কিভাবে, কারণ কম্পিটিটিভ পরীক্ষা রেগুলারলি যারা আর কি, সে ফর এক্সাম্পল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যারা আর কি পেপার সেটার, তারা কিন্তু তাতে অভ্যস্ত, ঠিক, কিন্তু উচ্চ মাধ্যমিকে যারা কোয়েশ্চেন করে এসছেন এতদিন ধরে, তারা কিন্তু এই ব্যাপারটায় অভ্যস্ত নন। ফলে এটাও আমাদেরকে কিন্তু ট্রেনিং দিতে হবে তাদেরকে, যে তারা এমসিকিউ প্রশ্ন কিভাবে সেট করবেন, এবং তারও অনেক রকম ক্লাসিফিকেশন আছে এমসিকিউ এর, কিছু থাকবে একদম ইজি স্ট্রেট ফরওয়ার্ড, কিছু একটু চিন্তা ভাবনার বিষয়ে থাকবে, কিছু একটু মানে একটু ডিপ স্টাডি করতে হবে এরকম টাইপের, তবে এই জাতীয় আমরা টোটাল ডিভিশনগুলো এবং সেগুলো যে মার্কস ডিভিশনও থাকবে, ফলে সেই হিসেবে এইগুলো আমাদেরকে ডিটেইল আমরা কিন্তু তাদেরকে প্রপার আমরা বোঝাবো, আমরা পেপার সেটারদের সাথেও কিন্তু ডিটেইল মিটিংগুলো করব। এবং কিছু কিছু জিনিস মানে অপশনে এক্সপ্লিসিট অপশন থাকতে হবে, মানে একদম এই যে অপশনগুলো থাকবে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে এরকম ABCD 4টে অপশন আছে, বিটাও কারেক্ট হতে পারে, সিটাও কারেক্ট হতে পারে, এরকম যেন না হয় আর কি, মানে এক্সপ্লিসিটলি একটাই কারেক্ট হবে।
এবং সেই সঠিক যে অপশন বা সঠিক যে জায়গাটা বাছতে হবে সেটা বাছার ক্ষেত্রেও মানে যেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখা যায় যে সঠিক হয়তো নয় সঠিক একটাই, 4টে বাছার জায়গা থাকলে বা অপশনস থাকলে মানে আমাদের সঠিক একটাই, কিন্তু বাকিগুলো সঠিকের অনেকটা ধার ঘেঁষে যাচ্ছে। এই জাতীয় ব্যাপারগুলো আমাদের খুব মানে একটু কনসিয়াস হতে হবে আর কি। এটা আমরা বেসিক্যালি পেপার সেটারদের নিয়ে আমরা ডিটেল মিটিং করব। বা স্কুলে যখন হয়েছিল ক্লাস 11-এর ওরা প্রশ্ন যখন করেছিল সেমিস্টার 1-এ, ওরা এরকম করেছিল, এ একটা অপশন দিয়েছে, বি একটা অপশন দিয়েছে, সিতে বলা হচ্ছে বোথ এ এন্ড বি আর কারেক্ট, ডিতে বলা আছে both A and B are none of the above। একদমই যেটা একদম আমাদের কম্পিটিটিভ এক্সামের ধরন। জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করতে চাইছি। হ্যাঁ, জিনিসগুলো খুব একটা ঠিক নয় আর কি। মানে 4টে অপশন একদম দিতে হবে, একদম 4টে স্পেসিফিক অপশন থাকবে, আমরা সেটাই চাইছি। আচ্ছা, তো ছাত্রছাত্রী তো সারা বছর ধরে তাহলে আগে আমাদের যেহেতু মানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বা 11 যাই হোক, সেটা যে পড়াশোনা যখন তারা করতো বা করছিল এতদিন ধরে, অনেক সময় হয় যে সারা বছর একটু হালকা পড়লে হঠাৎ মানে 3 মাস আগে একটু ঝাঁপিয়ে পড়লে, আজকালকার দিনে এটা হয়েছে, আমাদের সময় অতটা এটা ছিল না। এই ট্রেন্ডটা এখনকার ইয়ং জেনারেশনের মধ্যে খুব দেখা যায় যে অন্য সময় ওরা খুব রিল্যাক্সড মুডে থাকে, বিশেষ পড়াশোনা করে না, কনসেপ্ট হচ্ছে লাইফটাকে এনজয় করো অন্য সময়। এবার পরীক্ষার আগে 7 দিন 10 দিন ঝাঁপিয়ে পড়া যাকে বলে, তখন সে দরকার হলে খুব এফোর্ট দিচ্ছে, দিন রাত পড়ছে। আমি ব্যাপারটাকে খুব একটা এনকারেজ করি না, কিন্তু আমার মেয়েও এই পার্টিকুলার কনসেপ্টটাই এখন ফলো করেছিল লাস্টে। তো যাই হোক, এইটা হচ্ছে এখন প্রেজেন্ট ডে এর এখন একটা কিন্তু সেইভাবে করলে তো আমার মতে কন্টিনিউয়াস পড়া উচিত, বিশেষ করে সেমিস্টার সিস্টেমে তো বেসিক্যালি উদ্দেশ্যটাই তাই, মানে ইট ইজ এ কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন প্রসেস। পড়াশোনাটা একটা অভ্যাস। সেমিস্টার সিস্টেম হচ্ছে ওয়ান মোড অফ কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন প্রসেস, মানে একজন ছাত্র বা ছাত্রীকে আমি কন্টিনিউয়াসলি তাকে ইভ্যালুয়েট করছি তার পারফরমেন্সটা। ফলে সেই হিসেবে হচ্ছে সেমিস্টার সিস্টেমে আজকে সেমিস্টার সিস্টেম গোটা পৃথিবী জুড়ে হায়ার এডুকেশনের সর্বত্রই আছে। আমি নিজে যেহেতু যাদবপুর ইউনিভার্সিটির, আমি আইআইটি কানপুর থেকে হায়ার স্টাডিজ করেছি, ফলে সেখানে সর্বত্রই, শুধু ভারতবর্ষের সর্বত্র, গোটা পৃথিবীর সর্বত্র কিন্তু হায়ার এডুকেশনে সেমিস্টার সিস্টেম আছে। ইউরোপ আমেরিকাতে বহু জায়গাতে ডেভেলপড কান্ট্রিগুলোতে স্কুল এডুকেশনেও সেমিস্টার সিস্টেম আছে, আমাদের এখানে ছিল না। স্কুল এডুকেশনে সদ্য আমরা সেমিস্টার সিস্টেমটা ইন্ট্রোডিউস করলাম। সেমিস্টার সিস্টেম কেন এত জনপ্রিয়? কারণ এটা অনেক সায়েন্টিফিক, কারণ এটা হচ্ছে কন্টিনিউয়াস ইভলভিং প্রসেস, মানে ইভ্যালুয়েশন প্রসেস। একজন ছাত্র বা ছাত্রীকে আমি কন্টিনিউয়াসলি ইভ্যালুয়েট করছি। দ্বিতীয়ত এখানে যেহেতু শর্টার মডিউল হচ্ছে, ছোট ছোট মডিউল হয়ে যাচ্ছে, মানে একটা আমি 2 বছরের কোর্সকে আমি 4টে সেমিস্টারে ভাগ করে দেওয়া হচ্ছে, ফলে আমি ছোট ছোট করে ছাত্ররা কিন্তু স্টাডি করছে। সেমিস্টার 1 একবার স্টাডি করলো, পরীক্ষা দিয়ে দিল। সেমিস্টার 2 স্টাডি করলো, পরীক্ষা দিয়ে দিল। সেমিস্টার 3 স্টাডি করলো, পরীক্ষা দিল। সেমিস্টার 4 স্টাডি করলো, পরীক্ষা দিল। ফলে এটা যেহেতু ছোট করে স্টাডি করতে হচ্ছে, এটা এখন প্রেজেন্ট ডেতে এটা সমস্ত মানে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে অল্প অল্প করে মানে সেটাকে পড়া, তাতে তার ডেপথটা, যেটা আর কি নলেজের ডেপথ, সেটা আরো অনেক বেটার হচ্ছে। আচ্ছা, তার জন্যই কিন্তু গোটা পৃথিবী জুড়ে সমস্ত ডেভেলপড কান্ট্রিগুলো হায়ার এডুকেশনে তো সর্বত্রই আছে, ইভেন ডেভেলপড কান্ট্রিগুলোতে স্কুল এডুকেশনেও কিন্তু এখন ওরা সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, কারণ তাতে ডেপথ অফ নলেজটা অনেক বেশি হয়, অথচ স্টুডেন্টদের উপর লোডটাও কম পড়ে। আমাদের সময় যেমন 2 বছরের টানা কোর্স, 12-24 মাসের কোর্স, আমরা একটা পরীক্ষা আমাদের, সেটাকে আস্তে আস্তে কমে এখন একটা বছর হলো, এখন আমরা 6 মাস করলাম। মানে সেমিস্টার 3 এ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেমিস্টার 3 এর জন্য যতটুকু পড়ছে সেটা আর পড়ে গিয়ে পড়তে হচ্ছে না, পড়তে হবে না, সেটা ওদের জন্য একটা ভালো, ওদের জন্য ভালো। কিন্তু এক্ষেত্রে যখন স্টুডেন্টদের উপর লোডটা কমলো, কিন্তু যখন ওরা জয়েন্ট এন্ট্রান্স বা এই ধরনের ঠিকই বলেছেন পরীক্ষা দেবে, যখন ওরা এই জয়েন্ট এন্ট্রান্স দেবে, মানে জয়েন্ট হতে পারে, নিট হতে পারে, যাই হোক, মানে যে কোনো কম্পিটিটিভ, সেটা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর যে কম্পিটিটিভ পরীক্ষা, সেটা কিন্তু 11-12 কম্বাইন্ড সিলেবাস উপরই হবে। ফলে সেটা কিন্তু কম্বাইন্ড সিলেবাসের উপরই হবে, ফলে তাদের জন্য কিন্তু সেই প্র্যাকটিস বা স্টাডি সেটা কিন্তু রাখতেই হবে, ভুলে গেলে চলবে না। মানে এই যে কনসেপ্টটা এখন যেটা হচ্ছে যে আমি একটা পড়লাম তারপর ভুলে গেলাম, পড়াশোনাটা কিন্তু সেটার জন্য নয়। জ্ঞানার্জন হচ্ছে বেসিক্যালি আমি একটা মানে জ্ঞান লাভ করছি, সেটা ডেফিনেটলি আমার নিজের মধ্যে থাকবে, ঠিক। এবং এখানে একটা সুবিধাটা হচ্ছে এই যে এমসিকিউ বেসড এরা যারা দিচ্ছে পরীক্ষাটা, এই যে সেমিস্টার 3 তে দেবে,
তাতে কি হলো, ওরা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা যারা দেবে, আমাদের তো এইচএস এর মধ্যে থেকে অনেকেই তো কম্পিটিটিভ পরীক্ষা দেয়, সেটা ডাব্লিউবি জেই হতে পারে, জেই মেন্স হতে পারে, নিট হতে পারে, বা সিইউইটি হতে পারে। হ্যাঁ, ফলে যেটাই দিক না কেন সেগুলো যে পরীক্ষার সাথে অনেকটা কিন্তু আগে কিন্তু কিছুটা রপ্ত হয়ে গেল। মানে আগে যেমন ফার্স্ট এক্সপোজার হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষাতে, এখন এইচএসেই কিন্তু ওরা সেই কম্পিটিটিভ পরীক্ষার মতো এনভায়রনমেন্টটা সেমিস্টার 3-তে পেয়ে যাচ্ছে। ফলে সেখানেও কিন্তু কিছুটা ওদের কিন্তু প্র্যাকটিস হয়ে গেল, সেমিস্টার 1টা দিচ্ছে, ফলে একদম কমপ্লিট ওএমআর শিটে দিচ্ছে, এমসিকিউ বেস দিচ্ছে। এবং আমাদের এবার টোটাল পরীক্ষাটা কন্ডাক্টই করা হবে পুরোপুরি সেমিস্টার 3টা অনেকটাই কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ধাঁচে, সেই মতোই আমরা কিন্তু করব। এরপরে আমি পাস ফেল সম্পর্কে একটু কথা দু একটা বলে দেব। বেশ, এই পরীক্ষার ক্ষেত্রে বা এই সেমিস্টার সিস্টেমের পরীক্ষার ক্ষেত্রে পাস ফেল নিয়ে আপনি যদি কিছু বলেন। আচ্ছা, সেটা হচ্ছে এখানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সবসময় উচ্চ মাধ্যমিক হচ্ছে 30% পাস, 30% পেতে হবে। মানে আগে যখন টোটাল অ্যানুয়াল সিস্টেমে পরীক্ষা হতো তখন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট 70 নম্বরে পরীক্ষা হয়, তাহলে 70-এ 30% মানে 21 পেতে হতো, ঠিক আছে। আর প্রজেক্ট বেস সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে 80, তার মানে 80-তে 30% মানে 24 পেতে হতো। আমাদের সবসময় রুলটা ছিল থিওরি এবং প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যাল যেটাই হোক না কেন ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটাতে পাস করতে হবে। মানে প্রজেক্ট প্র্যাকটিক্যালও 30% পেতে হবে, মানে 30-এ যদি কারো প্র্যাকটিক্যাল থাকে তাকে 9 পেতে হবে, প্রজেক্টে যদি কারোর 20-তে তাকেও কিন্তু 30% পেতে হবে, মানে তাকে 6 পেতে হবে। এই জিনিসগুলো ছিল, কিন্তু মানে আলাদা আলাদাভাবে প্রজেক্ট, প্র্যাকটিক্যাল এবং থিওরি প্রত্যেকটাতে সেপারেটলি পাস করতে হবে। এখন যেহেতু সেমিস্টার সিস্টেম হয়ে গেল, প্রত্যেকটা সেমিস্টারে পাস কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে 30%। মানে আজকে যদি এখন সে কারোর হয়তো বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি রয়েছে, ঠিক আছে, তো কারো যদি টিপিক্যাল এটা সায়েন্স, পিওর সায়েন্স কম্বিনেশন বললাম, বেঙ্গলি, ইংলিশ রয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস রয়েছে, বায়োলজি রয়েছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। তাহলে এখানে হচ্ছে প্রজেক্ট বেস সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, আর তার সাথে ম্যাথামেটিক্স প্রজেক্ট বেস। তাহলে এগুলো কিন্তু 40 নম্বরের এক একটা সেমিস্টারে হচ্ছে, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। তাহলে 40-এ তাকে 30% মানে কিন্তু 12 পেতে হবে ম্যান্ডেটরিলি, তাহলে সে কিন্তু ওটাকে পাস করবে সেমিস্টার 3-তে। আমি সেমিস্টার 3 রেসপেক্টেই বলছি। ঠিক সেরকম যদি বেঙ্গলি, ইংলিশ হয়, হ্যাঁ, আর এদিকে ম্যাথামেটিক্স, এগুলো হচ্ছে প্রজেক্ট বেস, তাতে কিন্তু প্রজেক্ট বেস হলে 80 নম্বর, 80-তে আমি বললাম তাহলে 40, তাহলে 40 হচ্ছে 12 পেতে হবে। কিন্তু বাকি যেটা প্র্যাকটিক্যাল বেস হচ্ছে তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এগুলো হচ্ছে 70 নম্বরের টোটাল থিওরি, তার মানে 35 নম্বর হচ্ছে সেমিস্টার 3। 35-এ 30% মানে কত হচ্ছে 10.5। এই 10.5 কিন্তু তাকে পেতেই হবে। হ্যাঁ, সেটা তাহলে থার্ড সেমিস্টারে ও সাবজেক্টগুলোতে পাস করলো। যদি সে পেতে না পারে, ধরা যাক ফিজিক্সে সে 35-এর মধ্যে 5 পেল, তাহলে ফিজিক্সে পাস করলো না, তাহলে সেটাকে সাপ্লিমেন্টারি হিসেবে ট্রিটেড হবে, ও কিন্তু প্রমোশনেড হয়ে যাবে। ধরা যাক ফিজিক্সে 35-এ ও 5 পেল, ম্যাথসে 40-এ ও 6 পেল, তাহলে ফিজিক্স আর ম্যাথসে পাস করলো না, তাহলে ফিজিক্স আর ম্যাথসের সাপ্লি নিয়ে সে কিন্তু ক্যারি ফরওয়ার্ড মানে প্রমোটেড হবে টু সেমিস্টার 4। এবার সেমিস্টার 4 ও পরীক্ষা দেবে। সেমিস্টার 4-এ যেদিন ওর ফিজিক্স এবং ম্যাথস যেদিন সেমিস্টার 4-এ পরীক্ষা হবে, সেই দিনই সেকেন্ড হাফে আবার থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। তখন যেটাতে পাস করতে পারলো না, মানে আমি যেটা বললাম ফিজিক্স এবং ম্যাথামেটিক্স, সেই থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা তাকে দিতে হবে। এই হচ্ছে কনসেপ্ট, প্রায় পুরোপুরি হায়ার এডুকেশনের কনসেপ্টে করা আছে। হায়ার এডুকেশনে যেমন সেমিস্টার সিস্টেম আছে, তার সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো থাকে, কেউ যদি পাস না করতে পারে এখানেও ঠিক সেরকম সাপ্লিমেন্টারি থাকবে, একটা সুযোগ পাওয়া যাচ্ছে, সে হচ্ছে সুযোগ পাবে একটা তাকে। কেউ যদি ফোর্থ সেমিস্টারে পাস না করতে পারে, তাহলে সে ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি দেবে। সে এক বা একাধিক সাবজেক্টে যদি পাস না করতে পারে, সেটা তখন সাপ্লিমেন্টারিটা কিন্তু নেক্সট ইয়ারে হবে। মানে ফোর্থ সেমিস্টারে যদি কেউ যদি ফেল করে কোনো সাবজেক্টে, তাহলে সে কিন্তু সে নেক্সট ইয়ারে তাহলে সে সাপ্লিমেন্টারি দেবে, সেক্ষেত্রে তার ইয়ার লস হবে। কিন্তু থার্ড সেমিস্টারে কেউ যদি ফেল করে,
তার কিন্তু ইয়ার লস নাও হতে পারে, কারণ সে কিন্তু থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি ফোর্থ সেমিস্টারের সঙ্গে দেওয়ার সুযোগ পাচ্ছে। সে যদি পাশ করে যায় সেই সাপ্লিমেন্টারিতে, তাহলে কিন্তু তার কোনো ইয়ার লস হবে। আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আপনারা শুনলেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেম পরীক্ষা নিয়ে আলোচনা। সঙ্গে ছিলেন সভাপতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য। আলোচনায় ছিলাম পায়েল চট্টোপাধ্যায়।